আল্লামা মামুনুল হক তো 3 বছর জেল খেটেছে। আর একটু পিছনে যদি হিসাব করি, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি, আমাদের সকলের ভালোবাসা কলিজার টুকরা, এই মানুষটাকে দীর্ঘ 13টা বছর কারাগারের আয়নাঘরে অন্ধকার কুঠুরিতে বন্দী করে রাখছে। এখানেই শেষ হয় নাই, ক্ষমতার শেষ প্রান্তে এসে এই মানুষটাকে হাসপাতালে নিয়ে যখন গাড়ি থেকে বের হয়েছে, নুরানি একটি হাসি দিয়েছে। আজও সেই হাসির চিত্রটা আমাদের সামনে কাদায়। এই হাসির দৃশ্যটা মনে পড়লে আজও হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে যায়। এমন সুস্থ সাবলীল একজন মানুষকে হাসপাতালে নেওয়ার পরে ডাক্তারের মাধ্যমে ষড়যন্ত্র করে ইনজেকশন পুশ করে তাকে শহীদ করে দিয়েছে। স্পষ্ট ভাষায় এই জলসা থেকে বলতে চাই, ফ্যাসিবাদের দোসররা যুগে যুগে উলামায়ে কেরামদেরকে নিশ্চিহ্ন করার জন্য, কোরআনের আওয়াজকে নিচু করার জন্য তারা চেষ্টা করেছে, তারা ব্যর্থ হয়েছে। হাজারো সামনে ভবিষ্যতে উলামায়ে কেরামদেরকে নির্যাতন করা হবে, নিষ্পেষণ করা হবে, কারাগারের অন্ধকার কুঠুরিতে নিক্ষেপ করা হবে। কিন্তু জেনে রাখো, এখানে ওয়াজ করতে আসছে, ঠিক আছে? আয়নাগর না, এখানে ফ্যাসিবাদ না, এখানে কোনো রাজনীতির আলোচনা এখানে চলবে না। আপনি কি বক্তব্য দিচ্ছেন এখানে? রাজনীতির কোনো অনলি ওয়াজ, কোনো রাজনীতির বক্তব্য এখানে দেবেন না। সেটা কিসের রাজনীতি না, তা আপনি আয়নাগরের কথা কেন বললেন? ফ্যাসিবাদ কেন বললেন? চিত্রটা তুলে ধরলাম। নো, এটা চিত্র, আমি তো বললাম নো, নো, এভাবে তো বলা সিস্টেম না। এখানে আলেমরা আছে। যে থাক, আমি আপনাকে নিষেধ করলাম কোন রাজনৈতিক কথা যদি বলতে হয় আপনাকে আমি। এটা কেমন বিষয়? একজন আলেম বলবে। আপনি তর্ক করেন না, আমার সঙ্গে তর্ক করেন না। আমি তর্ক পছন্দ করি না। আর খতিব সাহেব, আমি ওরকম বক্তব্য শুনলে ওনাকে স্টেজ থেকে আপনি নামায় আনবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাদ দেন। একজন আলেমের সম্মান আছে। না, কার বলে আমি বলতেছি আমার ওয়াজে কোনো রাজনৈতিক বক্তব্য চলবে না। আমি দেখতেছি বললাম তো। সরকার ওনার অফ করে দেন, আমি ওয়াজ অফ করে দেবো। আর এক ফাউল। ওনার মাথায় কিছু আছে? আস্তাগফিরুল্লাহ, সামনে চালান ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিষয় হচ্ছে কি হুজুর, আমরা মনে করেন আমি আমলিক করি, ঠিক আছে, আমারও ভুল থাকতে পারে, বাট আমরা মুরব্বী বা এর সাথে বিয়াদবি কিন্তু আমরা করি না বা করি নাই। এখন এই বিষয়টা কিন্তু লাগে। এখন এই বিষয়টা হচ্ছে কি, আমরা এলাকা মহল্লাবাসী আমরা কোনভাবে একেবারে মাটির তলে রস চলবে, সেইভাবে পরিচালনা করতে পারি। মাটির তলে রস। আপনারা আওয়াজ শুনবেন? হ্যাঁ, শুনবেন? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। তো জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সকলকে দেওয়ার জন্য বানাইছে। ফিরাউন, হামান, উতবা, সাইবা, আবু জাহেলদের নামেও আল্লাহ তাআলা এক একটা জান্নাত বানিয়েছিলেন। কিন্তু জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দিবেন না। জান্নাত যদি পাইতে হয় রবের কাছ থেকে অর্জন করে নিতে হবে। সূরাতুল কাহাফের শেষ 3 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ও বান্দা তোমাদের সকলকে দেওয়ার জন্য বানাইলাম। ফিরাউন, হামান, কারুনকেও দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাত আমি আল্লাহ সৃষ্টি করে রাখলাম। ওই আবু জাহেল, উতবা, সাইবাকে দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানায় রাখলাম। কিন্তু ও বান্দা, জেনে রাখো, এই জান্নাত আমি সবাইকে দিব না।